বাবা বাবা কি গান শোনালি বাবা, আমার জীবন সার্থক হয়ে গেল। আমার আমার সব দুঃখ কষ্ট ঘুচে গেল। তোর বাবা হতে পেরে আমার আমার গর্ব হচ্ছে বাবা, আমার গর্ব হচ্ছে। গোসাই ঠাকুর, এবার আপনি কি বলবেন? আমি পরাজয় স্বীকার করছি রানীমা। তবে পরাজয়ে আমার মনে কোনো গ্লানি নেই, আনন্দে ভরে গেছে আমার মন। মা, আমি পেরেছি বাবার মান রাখতে। অন্যতা দিদি, তুমি আমার শক্তি জুগিয়েছ। আমি নই রে বাবা, শক্তি জুগিয়েছে তোর বড় মার। জয় মা তারা জয়, জয় মা তারা জয়, জয় মা তারা জয়, জয় মা তারা জয়। সত্যি বলুন তো গোসাই ঠাকুর, কেমন শুনলেন বামার গান? অপূর্ব, অপূর্ব, অপূর্ব বামার সুরের মাধুর্য। আর এত সুন্দর ভক্তি রস নিয়ে বামাকে গান গাইতে থেকে আমি মুগ্ধ। আমার জীবনে এমন প্রতিপক্ষ আমি কখনো পাইনি। স্বয়ং স্বয়ং দেবী সরস্বতী বামার কণ্ঠে ভর করেছিলেন আজ। আমি আমি বামার মধ্যে স্বয়ং ঈশ্বরকে দেখলাম। গোসাই ঠাকুর, আমি সত্যি তোর কাছে হার স্বীকার করলাম রে বাবা। আমার এই পরাজয় স্বীকারে কোনো লজ্জা নেই, কোনো লজ্জা নেই। তুই হচ্ছিস এই পুরস্কারের যোগ্য।
এই পুরস্কার তোমার সম্মান গো। এ আমি চাই না। ওটাই পুরস্কারের যোগ্য স্থান গো। শুধু একটা কথা আমায় দাও। তোর সব কথা আমি শুনবো মামা, বল বল আমায়। আজ কানের কথায় পরমায়ের সম্পর্কে তুমি যা বললে আর কখনো বলো না গো। এমন কথা মানুষ হোক দেবতা হোক কাউকে বলতে নেই। হ্যাঁ রে মামা, আমি বড় ভুল করেছি। নিজের দম্ভে আর তোকে ছোট করার জন্য মহা পাপ করেছি। মা তারা, মা আমায় ক্ষমা করো, মা আমায় ক্ষমা করো। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, জয়। তুই আমার চেতনার জ্ঞান ফিরিয়ে বড় উপকার করলি বাবা। আমায় বল, আমায় বল, আমি তোকে কি দিতে পারি? বল বাবা, বল বল না। যদি দিতেই হয় তাহলে হ্যাঁ হ্যাঁ, বল কি চাস, আমি উজাড় করে দেব। বল না, বল। তাহলে আমায় মন থেকে আশীর্বাদ করো গোসাই ঠাকুর। সাধু সাধু, এই বয়সে তুই এমন কথা শিখলি কি করে মামা, শিখলি কি করে? আমি তোকে বুক ভরে আশীর্বাদ করছি বাবা। আজ তুই যেমন আমার মন থেকে কৃষ্ণ আর কালীর প্রকারভেদ গুছিয়ে দিলি, তেমনি একদিন এই জগতের থেকে সকল বৈষম্য আর ভেদাভেদকে দূর করতে তুই সক্ষম হবি। মানুষের উপকার করে, মা তারার সেবা করে তুই 10 জনের একজন হবি বাবা, তুই 10 জনের একজন হবি। দেবী, এবার আমাদের চিন্তার অবসান ঘটল। এত কিছুর পরও আজ এই আসরে বামা জয়ী হয়েছে। কৃষ্ণ গোপাল গোসাইয়ের চৈতন্যদয় ঘটল দেবী, এ তো সবই আপনার কৃপায়। জানবি, সত্যের জয় হয় সর্বত্র। ঈশ্বর এক এবং অভিন্ন, এই সত্য চিরন্তন। শ্যাম এবং শ্যামার মধ্যে কোনো পার্থক্য নেই। এ তো কেবল মানুষের সৃষ্টি। এই কলিযুগে মানুষের মন কলুষমুক্ত করতেই তো আমার বামার জন্ম হয়েছে। মহাপি